প্রাইমারিতে 2বার ফেল, মাধ্যমিকে 3বার ফেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় 3বার ফেলে হওয়ার পরেও চাকরির জন্য পরীক্ষা দিয়েও 30 বার ব্যর্থ হয়েছি আমি। চীনে যখন কেএফসি আসে তখন 24 জন চাকরির জন্য আবেদন করে, এর মধ্যে 23 জনের চাকরি হয়, শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি হলাম আমি। এমন দেখা গেছে যে চাকরির জন্য 5 জন আবেদন করেছে, তার মধ্যে 4 জন চাকরি হয়েছে, বাদ পড়েছি শুধু আমি। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান দেখেছি আমি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য 10 বার আবেদন করে 10 বারই প্রত্যাখ্যান হয়েছি। এত ঘন ধরে যার কথা বলছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি Alibaba.com-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে জ্যাক মা পৃথিবীর 33তম ধনী ব্যক্তি এবং তার মোট সম্পদের পরিমাণ $21.6 বিলিয়ন। জ্যাক মা জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার ও প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছু পা হননি। অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন, তিনি আজকের অবস্থানে এসেছেন। যেই জ্যাক মা চাকরির জন্য 30 বার প্রত্যাখ্যান হয়েছিলেন, সেই জ্যাক মার প্রতিষ্ঠান Alibaba.com চীনে নতুন করে 14 বিলিয়ন চাকরি তৈরি করেছে। জ্যাক মা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই জ্যাকে পাগল বলতো। দি টাইম ম্যাগাজিন জ্যাক মাকে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল, কিন্তু জ্যাক মা আশাহত হননি। তিনি চলেছেন আপন গতিতেই, আর তার সেই গতি থেকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে। তিনি বলেন, যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময়, আর সেই সময়কে কাজে লাগিয়ে তারা হতে পারে পৃথিবীবাসীর কাছে এক অনুসরণীয় ব্যক্তিত্ব। ইচ্ছা করলেই নিজেদের উদাহরণ প্রতীক হিসাবে গড়ে তুলতে পারেন তারা। জ্যাক মার একটি বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন, আমার মনে হয় পাগল হয় ভালো, আমরা পাগল কিন্তু নির্বোধ নই। এই ধরনের উপদেশ, গল্প এবং জীবন ভিত্তিক কাহিনী শুনতে গেলে অবশ্যই আমাকে ড্রিম অ্যাচিভার ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই মতামত দেবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।